আজকে আমরা সাপের কামড় নিয়ে আলোচনা করব। এটা এখনকার সময় সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক। এর চেয়ে গুরুত্বপূর্ণ টপিক হতেই পারে না, কারণ এটার সাথে জীবন এবং মৃত্যুর মাঝামাঝি সম্পর্ক রয়েছে। আপনি যদি জেনে যান তাহলে আপনি বাঁচিয়ে ফেলতে পারবেন একটি প্রাণ। তো চলুন আমরা একটু এই সম্বন্ধে জানি। প্রথম কথা হচ্ছে, সাপে যখন কামড় দিল আপনি কি করবেন? যাকে কামড় দিয়েছে সে তো কান্নাকাটি করবেই। আপনার কাজ হচ্ছে তাকে অ্যাসিওর করা যে আপনার কিছু হয়নি, আপনি বাঁচবেন। এটা প্রথমত আপনি ওকে বোঝান এবং ওই জায়গা থেকে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যান। তারপরে খেয়াল করুন কয়েকটা জিনিস। প্রথম কথা, যে তার ওই জায়গায় 2টা কামড়ের দাগ আছে কিনা। 2 নম্বর কথা হচ্ছে সেখান থেকে রক্ত বের হচ্ছে কিনা। 3 নম্বর, ওর চারপাশে কালো কালো কোনো কিছু হয়ে গেছে কিনা। ঠিক আছে? আচ্ছা, এটুকু আপনার কাজ। এটুকু কাজ করার পরে আপনি কি করবেন, ওর কাটা জায়গা থেকে একটু দূরে একটু খুব শক্ত করে, আমরা যে ছবিতে দেখি খুব শক্ত করে বেঁধে মুখ দিয়ে রক্ত বের করতে হবে, এগুলো কিছুই করতে হবে না। টিপাটিপি করেও কাজ হবে না। আপনি কি করবেন, জাস্ট একটু হালকা করে বাঁধবেন এবং পুরো হাতটা হালকা করে বেঁধে দিবেন। কেন? কারণ আমার মূল লক্ষ্য বিষ যেতে দেওয়া না, আমার মূল লক্ষ্য যেন ওই হাতটা নড়াচড়া না করে, বেশি নড়াচড়া না করে। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য, কারণ নড়াচড়া করলে বিষ তত তাড়াতাড়ি উপরের দিকে উঠবে। এই জন্য আমি জাস্ট এটাকে ইমোবিলাইজেশন, মানে জাস্ট আমি এটাকে স্থির করব, এই জন্য আমি জাস্ট পেঁচাই দিব। এবং ওকে সাথে সাথে কোথায় নিয়ে যাবেন? ওঝার কাছে। আপনারা এত মানে 2025 সালে এসে ওঝাকে বিশ্বাস করেন কেমনে? আমি তো মনে করি ওঝারা খুবই এখান থেকে সার্থক, কারণ তারা এই যুগে এসেও তারা তাদের কাছে রুগীকে নিয়ে আসতে পারছে। ওঝা কিভাবে ফু দিয়ে বিষ নামাবে এটা আমার মাথায় আসে না। আপনারা কেন ওঝার কাছে যান? এই ওঝার কাছে যাওয়ার কারণে কিন্তু কি হয় জানেন? রুগী গেল মারা যায়। আপনি মেডিকেল পর্যন্ত তাড়াতাড়ি নিয়ে আসেন, আপনার রোগী মরবে না। আপনি কি করেন? ওঝার কাছে যে টাইম নষ্ট করেন। তাহলে কি করতে হবে? আমাকে সাথে সাথে আশেপাশে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে অথবা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিয়ে যেতে যেতে খেয়াল করুন তার চোখ বন্ধ হয়ে আসছে কিনা, সে কথা ঠিকভাবে বলতে পারছে কিনা, সে গলা ঠিকভাবে নড়াচড়া করতে পারছে কিনা। তাহলে আপনি বুঝে যাবেন যে তার বিষ লেগেছে কিনা। সে যদি চোখ বন্ধ করে দেয়, গলা নাড়াতে না পারে, খাবার দাবার খেতে না পারে, কথা বলতে না পারে, তার মানে আপনি বুঝে যাবেন তার বিষ লেগেছে। তারপরে হাসপাতালে নিয়ে আসেন, বাকি কাজ আমাদের। আমরা কি করব? আমরা দেখব যে তার এই সব সাইন সিমটম গুলো আছে কিনা, গলা টলা নড়াতে পারছে কিনা, চোখ খুলতে পারছে কিনা। যদি চোখ টোক খুলতে পারে তাহলে আমরা অপেক্ষা করব 24 ঘন্টা যে ওর খারাপ হচ্ছে কিনা। আর যদি দেখি যে না, ওর গলা টলা নড়াতে পারছে না, চোখ খুলে রাখতে পারছে না, তাহলে আমরা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়ে দিব। তাহলে আপনার রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা এটা করেন না। আপনারা কি করেন? ওঝার কাছে যান, টাইম নষ্ট হয়, বিষ উঠে যায়, তারপরে মারা